রোমান সম্রাট হিরাক্লিয়াস অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে চলে গিয়ে বলতেছে, কত বড় তার সাহস, আমি তার ইমানের পরীক্ষা করেই ছাড়ব। এরপরে কি করলেন, রোমান সম্রাট বললেন তাকে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলখানার ভিতরে বেঁধে রাখা হোক। এরপরে কি করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আটক রেখে দিলেন। খাবারও দিবি না, পানিও দিবি না, দেখি তার ইমানের পরীক্ষা, ইমানের দৌড় আমি দেখে ছাড়ব। এরপরে 7 দিন যাবত তাকে না খেয়ে রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে এমন একটা পরিস্থিতিতে তিনি ঘুমিয়ে আছেন, বাইরে থেকে জানালা দিয়ে দেখলে মনে হচ্ছে সে যেন একটা জিন্দা লাশ। এরপরে কি করল, এরপরে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেল। ওই জেলখানার পাহাড়দাররা, ওই পাহাড়দাররা ভিতরে ঢুকে দেখতেছে অবস্থা খুব খারাপ, কিন্তু আস্তে আস্তে কথা বলতেছে, কোন রকমে জীবনটা বেঁচে আছে এমত অবস্থায়। তখন ওই জেলাররা তখন ওই রোমান সম্রাটের কাছে চলে গেল, জিজ্ঞেস করল, হে জাহাপনা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা তো খুব জটিল কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে, মরা মরা অবস্থা, কি করা যায়? তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, যাও ওই শুকুরের মাংস এবং মদ মেশানো পানি নিয়ে যাও, তাকে খাওয়ায়া দাও। আচ্ছা বলেন তো দেখি, শুকুরের মাংস এবং মদ মেশানো পানি হালাল না হারাম? হালাল কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মদকে আর শুকুরের মাংসকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। খ্রিস্টান জানে যে ওর ভিতরে যদি এখন ওই হারাম বস্তু, হারাম খাদ্য যদি ভিতরে ঢুকায়া দেয়, তাহলে ইমানি দিক দিয়ে সে দুর্বল হয়ে যাবে। এই জন্যে মদ মেশানো পানি এবং শুকুরের মাংস নিয়ে আসলো। এবং যখন এই খাবারগুলো যখন নিয়ে আসলো, তখন বলতেছে খাবার খেয়ে নেন। যখন তার কাছে খাবার নিয়ে গেল, জিজ্ঞেস করলো কিসের খাবার এগুলা? তখন ওই পাহাড়দার বলল, এই খাবারগুলো হলো শুকুরের মাংস আর হলো মদ মেশানো পানি। এই কথা যখনই বলল, তখনই রাগে ক্ষোভে এক লাথি দিয়ে সবকে একেবারে ফেলে দিল। দেখেন তার ইমানি শক্তি কতটুকু, সে ভয় পায় না। ভয় পায় কাকে? আল্লাহকে। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব লাথি দিয়ে ফালাইয়া দিল। এরপরে ওই যে পাহারাদার যে খাবার বন্দোবস্ত পরিবেশন করছিল, ওই ব্যক্তি আবার চলে গেল জাহাপনার কাছে, রোমান সম্রাটের কাছে। এবার রোমান সম্রাটকে জিজ্ঞেস করলো, জাহাপনা, আমি তার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে ব্যক্তি কোথা থেকে যে তার শক্তি চলে আসলো, আগে গিয়েছিলাম শক্তি ছিল না, পরে যখন খাবার নিয়ে যায় তখন এক লাথি দিয়ে সবগুলোকে একেবারে ফেলে দিল। কত বড় সাহস! রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, কত বড় সাহস ওর! আরো জটিল একটা পরিস্থিতির সম্মুখীন তাকে করা হবে। পরের দিন ঘোষণা করল, ফরমান পাঠায়া দিল, পরের দিন তোমরা তেল গরম করবা। কি গরম করার কথা বলল? তেল গরম করার কথা। একটা পাত্রে গরম তেল টকবাক টকবাক করবে, ফুটবে, টকবাক টকবাক করে ফুটবে, এমন একটা তেলকে গরম দেয়া হোক। পরের দিন তেলকে গরম করা হলো, উত্তপ্ত অত্যন্ত টকবাক করতেছে। আচ্ছা বলেন তো দেখি, যদি একটা পাত্রে তেল গরম করা হয় আর ওই গরম তেলের ভিতরে যদি কোনো একটা মাছ কিংবা মাংস ফেলে দেওয়া হয়, কেমন হয়? আলাদা হয়ে যায় না? হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাংসগুলো আলাদা হয়ে যায়। দেখেন এরপরে কি করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানোর জন্য, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য এই ভয়গুলো দেখানো হচ্ছে। এরপরে কি করলেন, এরপরে একজন কয়েদিকে আনা হলো, কারণ 40 জন কাফেলা, তার মধ্যে থেকে একজন কয়েদিকে আনা হলো, মুসলিম সৈন্যবাহিনীদেরকে একজনকে আনা হলো জেলখানার ভিতর থেকে। এমত অবস্থায় ওই গরম ফুটন্ত তেলের ভিতরে ওই একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো, কিমা বাজার মতন হয়ে গেল। আর এই মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। ভয় দেখাচ্ছে,
কাফেলার মেন নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার একটা কথা যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আমরা আনতে পারি, সে তো হচ্ছে কাফেলার মেন সেনাপতি, তাকে যদি আনতে পারি তাহলে এই পুরা কাফেলাটা কোথায় আসবে? এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবে। সুতরাং এই নেতাকে, এই সেনাপতিকে যদি আমি খ্রিস্টান ধর্মে ঢুকাই দিতে পারি তাহলে সবগুলা চলে আসবে। ঠিক কিনা কন? এই জন্য নেতাকে কন্ট্রোল করতে হয়। বলে না যে আপনাদের গ্রামে যে মেম্বারকে যদি ঠিক করা যায় তাহলে অনেক ভোট পাওয়া যায়। ঠিক কিনা কন? তো ঠিক তেমনই ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য চেষ্টা করতেছে। এরপরে কি করল? এত রকমের পরিস্থিতি খাড়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না। এরপরে ওই সাহাবীকে ফেলে দেওয়া হলো, বলতেছে তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ না করো তাহলে আমি তোমাকে এই রকম করে গরম তেলের ভিতরে ফালাইয়া দেব। এরপরে কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে আসছেন দুইজন ব্যক্তি, ওই প্রজারা রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দেখিয়ে বলতেছে আমি ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা দুজন ঘাড়ে করে নিয়ে আসছি, এখন গরম তেলের ভিতরে ফালাইয়া দেব। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বলতেছেন যে কি এখন তুই কাপুরুষের মতো কাঁদোস কেন? এতক্ষণ তো তোর ঈমান খুব শক্ত ছিল, মজবুত ছিল, এখন তুই কাঁদিস কেন? কাপুরুষের মতো কাঁদিস কেন? এরপরে তখন ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই কারণে মৃত্যুর জন্য কাঁদি না, আমি কাঁদি একটাই কারণ। তো রোমান সম্রাট হিরাক্লিয়াস বলতেছে কেন কাঁদোস? আমি একটাই কারণে কাঁদি যে আমার তো একটাই জীবন, আমি এই আল্লাহর পথে আমি একটাবার শহীদি তামান্না আমার ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ যদি বারবার যদি আমাকে এই দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে আমরা বারবার এই দুনিয়াতে আসতাম, আল্লাহর পথে জিহাদ করতাম এবং আল্লাহর পথে আবার শহীদ হয়ে যেতাম। হাদিস শরীফ আসছে যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়াতে শহীদি তামান্না হয়ে শহীদি মৃত্যু যদি হয়, শহীদি মরণ যদি হয়, তাহলে জান্নাতে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সব শহীদরা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, যদি তুমি আমাকে আবার এই দুনিয়ার জমিনে পাঠাও, আবার শহীদ হয়ে আসি, আবার তোমার পথে জিহাদ করি, আবার আসি, এইরকম করে 10টা বার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট এত রকম করে চেষ্টা করতেছে, তারপরও ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না। এরপরে কি করলেন? এরপরে বলতেছে যে ওই মরে যাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে, কিন্তু আমার কথায় সে রাজি হবে না। যাই হোক, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি একটা কাজ করো, তোমাকে আর এই আগুনের ভিতরে, এই গরম তেলের ভিতরে আর ফেলানো হবে না, একটাই আরজি, একটাতে তো আমি জিতি, সেই কাজটা কি? তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। কে বলছেন? রোমান সম্রাট হিরাক্লিয়াস, এই খ্রিস্টান ধর্মের মেন সেনাপতি, মেন যে দায়িত্ব, যে মেন রাজা, সে বলতেছে তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো আমি তোমাকে ছেড়ে দিব। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমার জীবনের বদলতে তোর কপালে আমি চুম্বন করব না। এরপরে কি করলেন? এরপরে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আমি করতে পারি। শর্তটা কি? আমাদের কাফেলার ভিতরে যে 40 জন আমরা ভিতরে ঢুকে আছি, একজনকে তো আপনারা শহীদ করে দিয়েছেন, সুতরাং এই আমাদের কাফেলার সবাইকে যদি মুক্ত করে দেন সেক্ষেত্রে আপনার কপালে চুম্বন করতে রাজি আছি, আমার জীবনের বদলতে আপনার কপালে চুম্বন করার জন্য নয়। এরপরে কি করলেন? এরপরে যাই হোক ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শর্ত মেনে নিয়ে একটা চুম্বন করলেন, সমস্ত কাফেলাদেরকে ছেড়ে দিলেন। এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। দেখেন যে সাহাবীদেরকে কত রকমভাবে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারপরও নিজের আদর্শ থেকে, ইসলামের আদর্শ থেকে, ইমানের আদর্শ থেকে, ইসলামের আদর্শ থেকে তারা বিচ্যুত কিঞ্চিত পরিমাণ একটু অনড় ছিলেন
না। সুতরাং আমাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কাউকে ধন দিয়ে, কাউকে সম্পত্তি, কাউকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পত্তি আর সন্তান সন্ততি দিই, এগুলো দুনিয়ার জীবনে তোমাদের জন্য ফিতনা। সন্তানটি আর সম্পত্তি এগুলা আল্লাহ নিজেই বলছেন এগুলা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য নারীগণ সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণ রৌপ্য আর ঘোড়া, চিহ্নিত ঘোড়া সমূহ, কৃষি ক্ষেত, যত রকমের দুনিয়াতে তোমাদের ধন সম্পদ আমি দিয়েছি, এগুলো সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে তোমাদের জন্য। এগুলো দুনিয়ার জীবনের জন্য সামগ্রী, দুনিয়ার ভোগ্য বস্তু, এগুলা ভোগ করার জন্য তোমাদেরকে দিয়েছি। এগুলো তোমরা ভোগ করবা, দুনিয়ার জীবনে চলাফেরা করবা, দুনিয়ার জীবনের প্রয়োজনের জন্য